বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা, পাকিস্তানের কাবুল কান্দাহারে হামলা। এদিকে পাকিস্তানের ঘাড় মটকে দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের। আরও থাকছে, পাকিস্তানের হামলায় 274 আফগান সেনা নিহত, 73 চৌকি ধ্বংসের দাবি। আরও জানিয়ে দেব, মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে ইসরায়েল ছাড়ার নির্দেশ। সর্বশেষ জানিয়ে দেব, মার্কিন হামলার পাল্টা জবাবে যা করতে পারে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা, পাকিস্তানের কাবুল কান্দাহারে হামলা। আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করার কথা জানান। শুক্রবার ভোর 4:18 গাজা মোহাম্মদ আসিফ পোস্টে লিখেছেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও লিখেছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সকালে এক পোস্টে লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত। ইতিমধ্যে কাবুলে আল জাজিরার সংবাদদাতা নাসের নাহিদ জানান, আজ স্থানীয় সময় রাত 10:50 কাবুলে বোমা ফেলেছে পাকিস্তানি বাহিনী। তবে প্রাথমিকভাবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। এরপর কাবুল কান্দাহারে হামলা চালায় পাকিস্তান। এর আগে গত রোববার আফগানিস্তানের নানহানগর এবং পাকেতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে 13 বেসামরিক মানুষ নিহত হন বলে আফগান জাতিসংঘের মিশন। যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, এই হামলায় 80 জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন, আর 18 জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল। এই হামলার পর গতকাল প্রতিশোধকমূলক অভিযান চালানোর কথা জানান তালেবান সরকারের সামরিক মুখপাত্র। পাকিস্তানের ঘাড় মটকে দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের। পাকিস্তান যদি যুদ্ধ বন্ধ না করে তবে অত্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান বাহিনী ইতিমধ্যেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে যে আফগানিস্তানের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে আফগান বাহিনী পাল্টা আক্রমণ শুরু করার পর এই মন্তব্য করলেন তিনি। কান্দাহারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মুজাহিদ অভিযোগ করেন, বর্তমানেও আফগানিস্তানের আকাশসীমায় পাকিস্তানের নজরদারি বিমান এবং ড্রোন উড়ছে। তিনি আঞ্চলিক দেশগুলোকে পাকিস্তানের এই অত্যাচার এবং গুন্ডামি বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান। তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেন, আফগানিস্তান সবসময় শান্তিপূর্ণ সমাধান চায় এবং সংলাপের মাধ্যমে সমস্যার নিরসন প্রত্যাশা করে। একই দিনে আফগান সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জবিউদ্দিন রিয়াদ পাকিস্তানি সামরিক জান্তাকে উদ্দেশ্য করে চরম সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী যদি আফগানিস্তানকে শক্তিশালী করার চেষ্টা চালায় তবে তারা ইসলামাবাদ বা অন্য যে কোনো বড় শহরেও নিরাপদ থাকবে না। একটি আঙুলের আঘাতের বদলে মুষ্টিযুদ্ধ হাতের প্রচণ্ড আঘাত দিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করে তিনি আরও জানান, আফগান প্রতিরক্ষা বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের হামলায় 274 আফগান সেনা নিহত, 73 চৌকি ধ্বংসের দাবি। পাকিস্তানের হামলায় 274 আফগান সেনা হত্যার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে আফগান বাহিনীর 73টি চৌকি ধ্বংস এবং 17টি চৌকি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শফিউল চৌধুরী। তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত 274 জন আফগান তালেবান সেনা এবং জঙ্গি নিহত হয়েছে। এছাড়া
আফগানিস্তানের 4 শতাধিক আফগান সেনা আহত হয়েছে, 73টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং 17টি চৌকি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। জেনারেল মোহাম্মদ শরীফ চৌধুরী আরও জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত 115টি ট্যাঙ্ক, সাজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে। আফগানিস্তানের হামলায় এখনও পর্যন্ত 12 পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে আফগানিস্তানে ইসলামাবাদের অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে ইসরায়েল ছাড়ার নির্দেশ। এক জরুরি বার্তায় মার্কিন দূতাবাস ইসরায়েলে অবস্থানরত তাদের সকল নাগরিককে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিশেষ নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, যতক্ষণ বাণিজ্য ফ্লাইট চালু আছে ততক্ষণই যেন নাগরিকরা ইসরায়েল ত্যাগ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন। মূলত ইরানের সাথে চলমান চরম উত্তেজনা এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক অস্থিরতার প্রেক্ষাপটেই এই আগাম সতর্কবার্তা জারি করা হয়। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই অঞ্চলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস ডেজার্ট এয়ার ফোর্স শুক্রবার ইসরায়েলের উপকূলে মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন মিশন জানিয়েছে, টেস্ট ডিপার্টমেন্ট বর্তমানে ইসরায়েলে থাকা তাদের অজরুরি সরকারি কর্মী এবং পরিবারের সদস্যদের দেশ ত্যাগের অনুমতি দিয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকা, বিশেষ করে জেরুজালেমের ওল্ড সিটি এবং ওয়েস্টার্ন ব্যাংকে মার্কিন সরকারি কর্মচারীদের চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি হতে পারে। সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার আশঙ্কায় নাগরিকদের ইসরায়েল এবং ওয়েলরিস্ট ব্যাংক ভ্রমণের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে গাজার সীমান্ত থেকে 7 মাইলের মধ্যে এবং লেবানন এবং সিরিয়ার সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে সামরিক তৎপরতা বৃদ্ধি হওয়ায় সেসব স্থানে ভ্রমণ থেকে গুরুত্বপূর্ণ বিরত থাকা হয়েছে। এছাড়া মিশরের তাজা ক্রসিংবাদের সীমান্তগুলোতেও সর্বোচ্চ সতর্কবার্তা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন হামলার পাল্টা জবাবে যা যা করতে পারে ইরান। এবার সাম্প্রতিক এক গবেষণা বিশ্লেষণে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের ওপর কোনো সামরিক হামলার নির্দেশ দেন, তবে তেহরানের পাল্টা ব্যবস্থা কেবল মার্কিন সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি ইসরায়েল এবং বিশ্বজুড়ে ইহুদি ধর্মাবলম্বী এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর উপরও হামলা চালাতে পারে। আলভা রিসার্চ অ্যান্ড ডকুমেন্ট সেন্টারের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, যুদ্ধে ইসরায়েল সরাসরি যুক্ত না হলেও ইরান তাদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারে। এক্ষেত্রে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায়, পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের মূল লক্ষ্য হবে কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন বিমান ঘাঁটিগুলোতে অচল করে দেওয়া। পাশাপাশি ইরাকের শিয়া মিলিশিয়াদের ব্যবহার করে মার্কিন বাহিনীর উপর চাপ সৃষ্টি করা হতে পারে, যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমর্থন তুলে দিতে বাধ্য হয়। শুধু স্থল বিভাগেই নয়, আরব মহাসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরীকেও অ্যান্টি-শিপ মিসাইল ও উন্নত ডিজেল টেকনিক্যাল ব্যবহার করে টার্গেট করতে পারে ইরান। এছাড়া ইউরোপের বিভিন্ন শহরে থাকা ইরানের স্পিহার সেলগুলো সক্রিয় হতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে। তারা বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাস, কূটনীতিক মিশন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে চোরাগুপ্ত হামলার ছক করছে। সামরিক সংঘাতের পাশাপাশি ইরান এক ভয়াবহ সাইবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ও চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসামরিক প্রতিষ্ঠানালয়ের ধস নামানোর চেষ্টা করতে পারে ইরানি হ্যাকাররা।